আজকে শ্যুট হচ্ছে, তো দেখি আজকে আমাকে একটু টেনশন লাগছে, তো ওই জন্য বাপিকে ক্যামেরাটা চালাই দিলি। তো দেখি কই একটার শাড়ি এখন একটা স্টাইলে পরে নিয়েছিল, সে এখন চেঞ্জ করছে। দেখো কত কত একটার, এখন 3টা বাজে গেল। এই 3টার মধ্যে মানে ভিডিওটাকে কমপ্লিট করতে হবে 5টা 5:30টাকে। আজ আমারও জলদি ছিল কিন্তু লেট হয়ে গেল। চলো ব্লগটা থাকবে, বাকিটা দেখতে পাবে। এটা কোনো কাজ থাকে না, আসলে শুটিং না করে ভিডিও টাইম পাই না, তার জন্য এটি নতুন বাইক তুলে কি বলবো। আর তোমার বৌমা কি করছে? বৌমা পাটের রানী, কি বলবো, ছেলেটাকে বলেছিলি যে খান্দানে করিস না ডর লাগে বাবা। তোমাদের বোর্ডে দুটো থালা নিয়ে বসে আছে, ফোন করছে। ভালোবাসা আমি বলেছিলি যে দেখ ভালোবাসা কর, কিন্তু অমন বউ মেয়াকে করানি, কারণ ওদের খান্দানটা ভালো না। ঠিক আছে বাবা, মা দাগা ঝগড়া ছাড়া কিছু জানে না। মা করবো দেখতে হয়, যাইতে আছে কেমন বটে, তারপর বাবু ছোড়ে কেমন বটে, কি বলি। একটা অওয়ার্ডের জন্য ভিডিওটা ক্যান্সেল করা হলো, জাজ পাজের কোনো দেওয়া চলবে না। তো বহুত লক্ষ্য করে বানাইতে হয়, নাহলে লোক কন্ট্রোভার্সি করার জন্য বসে থাকে। আমরা ইচ্ছা করে ভুল করতে খুঁজি নাই। এই যে একটা আমাদের একটা এখন থাল ধুচ্ছে, খাই দাওয়ার পর থাল ধুচ্ছে। মুখ করছি আমি, তোর কথা সহ্য করব, আর কেউ সহ্য করবে না, বুঝেছি। অল্প মুখটা কম করবি। হ্যাঁ, সারাক্ষণ বসেই থাকছি, তো শাশুড়িতে তোকে গাড়িতে দিবে কে? এমনি তো হ্যালো গাইস, এটা আমার মা একটু বুদ্ধি দিচ্ছে। আমার মা একটু বুদ্ধি দিচ্ছে, মামার মাথায় কিছু। আজকে আমার বুদ্ধি আসছে নাই, কারণ মানে বর খাটছে, তো বলি দেখি কার বর বেশি খাটে। তো যার বর খাটছে সে বলছে এমনি এমনি করে, বলে ঠিক আছে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে তোর বাবা সকালে উঠে কি করে, তা আমি বললি ঝাড়ু দেয়, তারপর ঘর মুছে, সেটা আরো করে নিতে ভিডিও। তো আমাদের খানদান তো ঝগড়া লাগতে আসে না, আমাদের খানদানটা এটাই বোঝা আছে, খালি বৌদি আর দাদা যে আসে, খালি বৌদি আর দাদাই আসে, আর কেউ আসে না। আমার মা বাবু আসে না, কেউ নাই আসে, খালি বৌদি দাদার ঝগড়া সামালবার জন্য আসে, বুঝেছো। আজকে চলে এলো দিদি, সত্যি রাস্তা দিয়ে পার হয়েছিল, তার জন্য চলে এলো আমি। আমার একটা বিরাট বড় মিস্টেক হয়েছে, বেচারা অনেক আশা করেছিলাম, দিদিকে ফোন করেছিলাম, কিন্তু আমার অনেক অসুবিধা আছে, এটা পার্সোনাল ভাবে আমি দিদিকে বলে দেবো। অন্য কিছু ব্যাপার নেই, আমার শরীরে প্রবলেম ছিল, কিছু কথা বলে আরেকটা হয়েছে যে আমাদের সবাই গেছিল একদিনে, আমাদের দুটো বিয়ে করে পড়ে গেছে, দিদির দেওরের বিয়ে আর আমার নিজের দেওরের বিয়ে। আর এদিকে যাইতো, কিন্তু নিজের দেওরটা ফোন করে বলে দিলে খারাপ লাগে, কিছু মনে করে না। আমি ঘরের কাজ না করি নাই নাকি, তো কেন আমরা বলছি না, সকাল থেকে কত খাটায় শরীর থেকে আমার একবার দুবলা করে দিল। বাবা রে কত খাটিস মা আমার। হ্যাঁ, সকালে উঠে পড়ে জল আন, বাসন ধু, আর ওইটা কর ওইটা কর, সকাল থেকে বাতলাতেই থাকো। লোকের ঘরে তো আমি খাটাই নাই না, আমি নিজের ঘরেই খাটতে বলছি। তোকে তোকে লোকের ঘরে যেতে বলছি কি খাটতে, নিজের ঘরটাই করবি না। এবার তুমি বলো। হ্যাঁ, লোকে এদিকে সব ঢাঙ্গ গেল, এবার ওই ঘরকে যাওয়া যাচ্ছে। দেখো এগুলো সব একটা অন্য লোকেশনে একটা ভিডিও ছিল, তো এবারে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, বাপি দাদাদের ঘর যাচ্ছি। ওটা পরে এখান থেকে নিয়ে যাবে, সাইড দিয়ে দেবো। তোমাদেরকে বলি তোমরা যাও, তোমাদেরকে বলি তোমরা যাও, আমি আস্তে আস্তে বলে তুমি বল, আমি চুপ থাকি, আমাকে বলতে ক্যামেরাটা এখান থেকে কর। ও এদিকে যাই বলে ক্যামেরা ওইদিকে চলে গেল কি করে।
না কিন্তু খানদানটা যে খারাপ বলে খানদানটা খারাপ বলে তো। খারাপ বলে বলছো না ঠিক আছে তোমরা তো শুধু ভিডিও বোনাটা দেখবে ঠিক আছে তোমরা মেয়েটাকে কেউ মানে তোমরা ভালো করে জানো না একবার আসবে আমি নিজে চোখে দেখেছি ঠিক আছে কি করছে ছেলেটাকে মানে জলটা বলবে জল দিবে না বলবো নিজে নিয়ে খা ঘরে মুছা করায় আমি নিজে চোখে দেখেছি ভাত বাইরে দিন এই ছেলেটাকে নিজে বলবে তুই ভাত বাইরে খা ওগুলা করবে তোমরা বিশ্বাস হচ্ছে না তো একবার আসবে ঠিক আছে হ্যাঁ তবে কিন্তু ফোন করে এসো না ঠিক আছে তোমাদের আমি অনেকবার এসেছি ঠিক আছে আসিয়ে দেখি ওই পা গুটান সোপা দেয় মোবাইল ঘাটছে কারোর সঙ্গে ফোনে কথা বলছে এই জিনিসগুলো ভালো লো এটা শ্বশুর ঘর কোথাও বা তোমার বাপের ঘর হইলো একটা আলাদা ব্যাপার আমাদেরকে তো মা তোমাকে তো কিছু বলে না তোমরা একটা ঝগড়া করে দিচ্ছি ঝগড়া করাটা ভালো জিনিস লয় আমরা কেন ঝগড়া করছি ও কাঁদছে বলে কাঁদছে ও শাশুড়ি উল্টা পাল্টা কথা বলছে ছেলে ওটা তোমাদেরও কাঁদছে তোমাদেরও খারাপ লাগছে কিন্তু একবার আসে দেখবে তোমার ছেলেটার ঘুমটাও তো দেখতে যাবে ক্যামেরাটা ওইদিকে যাচ্ছে না আমি এখানটা বলে বলে যাচ্ছি তুমি আগে বসবে তখন এদিকে রাখো ওটা ক্যামেরা টাকা ও বসে যাবে পেছনে তো আগেলে বসে আছে না আমার পেছনে তো আমি থাকুক না স্টার্ট করো না কি করবে ঠিক আছে আর তোর মা যেটা আছে বালতিতে ছামুটা তাই না মা না আবার ঢাকা মানে পিটি ঢোকে শুন তুই এমন করাছি আর তুই জীবনে বন্ধন করিস না আমার আগে ডাকবো না যদি ওকে ডাকি আমি দেখবো যে কোথায় গেছে তখন আমি দেখবো চুপে চুপে তারপর না বলবো তাকে ইয়ার এই দোস্ত তবে তখন জায়গায় ডাকি তখন ডাকি ডাকবো বলে গাছ চলে যাবে মানে ব্যাংক করে জানতে দিবে না না যাতে ছেলে বলে হ্যাঁ। যা সকালে তারপর যখন ইয়া ফোন করবে যেমনি আরো করছি তখন আমি আসবো নাকি না আর জীবনে ফোন করিস না আগে বলবে ঠিক আছে ওটা কথা আমাকে বলিস না চুপচাপ সংসার কর আমরা ঘর সংসার করেছি তোর মতন না আরামে খাবো আর ইয়ার মধ্যে ফোন আগে করে দেখে বলে নেবো তারপর ওকে ডাকি দেখি বলবো তারপর মানে আমি বার হয়ে যাবো তারপর ওকে ডাকবো। তো তুমি আমাকে দেখবে না না আমি দেখি না ও দেখবেন না চলো ঢুকো তো ভিডিওটা দেখো এখন সন্ধ্যা হয়ে গেল তো শেষ হলো আর ভিডিওটা দেখে নেবে এসকে মকসদ ইউটিউব চ্যানেলে পুরা কেমন ভাবে তোমরা ব্লগটা তো দেখলে আর কেমন ভাবে ভিডিওটা কেমন লাগে ওটা একবার জানাবে এটাই বলবো আর সন্ধ্যা হয়ে গেল সবাই দেখো থেকে গেলছে এখন একটু রইলো। আছে দেবাশিস দা পূর্ণিমা দি সবাই থেকে গেছে আজকে আর বাকি একটা গুলো কোন দিক চলে গেল দেখাতে পাচ্ছি না আবার চেঞ্জ করছে আর এইগুলো আনিছে মকসদ ভাই আমাদের সব নিয়ে যাবো আমি হ্যাঁ এখন এখন মানে পরশু দিন ঈদ হ্যাঁ ব্লগটা হয়তো ঈদের পরে দেখতে পাবে আজ মানে একটার কাছে দেওয়া হবে দেখো কত মানে এগুলো দেখে বুঝতে পারছো কতগুলো একটার আছে দেখো এগুলো দেখে বুঝতে ভরে পারছো আছে পুরা তো 10-15 প্যাকেট আছে তো মকসদ ভাই আমাদেরকে ঈদের উপহার দিছে এগুলা তো খুবই ভালো লাগছে মকসদ ভাই এত ভালোবাসা যে আমাদেরকে তো আমাদের মন থেকে পুরো মকসদ ভাই সবসময় তোমার সাথে আর চিন্তা নাই